রাশেদ ভাই উপস্থিত হয়েছেন। আসলে এটা আমাদের বলার মতো কিছুই না। গত জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে আমরা যদি মোটা দাগে বলি, গত 5 আগস্টের পর থেকে দেশ থেকে স্বৈরাচার বিতাড়িত হলেও মানে ঝিনাইদহে এখনও স্বৈরাচারী ভাব কিছু মানুষের মধ্যে থেকে গেছে, যার ফলে আজকে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি না, বা আমরা যারা সাংবাদিক, আমরা মাঠ পর্যায়ে সাংবাদিকতা করি, আমরাও বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত হচ্ছি, যার ফলে আজকে আমাদের একটা প্রতিবাদের ভাষা এই ওপেন প্রেস তাদের ভাষা ছিল এই ওপেন প্রেস ক্লাব। তো আমাদের নেতা জনাব রাশেদ খান আমাদের মাঝে এসেছেন, আমরা খুবই বিষয়টা নিয়ে আপ্লুত। তো তাকে আমরা স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে আমরা রাশেদ ভাইকে কিছু গণ অধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন ভাই, তাছাড়াও বিভিন্ন ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ, আমরা সকলকে শীতের উষ্ণ অভিনন্দন জানাই। আমি যদি সাখাওয়াত ভাই একটু যদি কিছু বলতেন। ধন্যবাদ যে আপনারা এই আয়োজন করেছেন, সেজন্য গণ অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা আসলে ঝিনাইদহ জেলার সন্তান আমাদের অনেক বড় প্রাপ্তির জায়গা। একটা নিবন্ধিত রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, আপনাদেরই ভাই, আপনাদেরই সন্তান রাশেদ খান, ঝিনাইদহ জেলার কৃতি সন্তান। আমরা সর্বশ্রেণীর মানুষকে আহ্বান জানাবো যে এই মাটি মানুষের সন্তান রাশেদ খান, তাদের যে বলিষ্ঠ কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরকে জাগ্রত রাখার জন্য, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তার পাশে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সাখাওয়াত ভাইকে। আপনারা জানেন যে গত 5 আগস্ট মানে দেশে যে ভাগের যে সৈনিক, আমরা যদি বলি, আমাদের রাশেদ খান ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে আমি আমাদের সহযোদ্ধা শেখ রুহুল আমিনকে কিছু বলার জন্য অনুরোধ জানাই। আসলে এই গত 5 আগস্ট এই স্বৈরাচার সরকার পতন হওয়ার পর আমাদের এই ওপেন প্রেস ক্লাবের আমরা ঘোষণা দিয়েছি, এবং এই ওপেন প্রেস ক্লাবের সাধারণ মানুষের পক্ষ থেকে যথেষ্ট সাড়া পেয়েছি, এবং সাধারণ মানুষ আমাদের সাথে আছে, এবং আমাদের সাথে আজ যোগ দিয়েছেন বেশি অল্প সময়ের জন্য এই নেতা, মাটি মানুষের নেতা, যিনি আগামীর ভবিষ্যৎ গণ অধিকার পরিষদের রাশেদ ভাই, তিনি আমাদের এই প্রেস ক্লাবে এসে আমাদের সকলকে অলঙ্কিত করেছে। এই জন্য রাশেদ ভাইকে আমাদের সকলের পক্ষ থেকে সালাম ও অভিনন্দন। এবার আমাদের মাঝে রাশেদ ভাই আমাদের ওপেন প্রেস ক্লাবের উদ্দেশ্যে, সাংবাদিকদের উদ্দেশ্যে যে মত বিনিময় করবে, সেই মত বিনিময় তিনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবে বলে আমি মনে করি। ধন্যবাদ।